ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজকে ঋষি অরবিন্দের সাবিত্রী সঙ্গ, এক বিন্দু সাবিত্রী অনুভব, এই সাবিত্রী থেকে আমরা আজকে একটুখানি শ্রবণ করব। সাবিত্রীর দ্বিতীয় পর্ব, ষষ্ঠ সর্গ, 203 পৃষ্ঠা। এখানে শ্রী অরবিন্দ আমাদের যে শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত শ্রী অরবিন্দের যে বাংলা সাবিত্রীটা যে অনুবাদ করেছেন, তাই থেকে দু এক লাইন আমরা একটু স্পর্শ করছি। শ্রী অরবিন্দ তিনি বলছেন যে জীবনধারার কলহাস্য আর বিবিধ আহ্বানের মাঝে জীবনী শক্তির অসংখ্য পদক্ষেপের অসংখ্য বিশৃঙ্খলা চিহ্নাবলী ধরে গভীর অখণ্ড এক আনন্দের। আবার বলি যে জীবনধারার কলহাস্য আর বিবিধ আহ্বানের মাঝে আমরা বিভিন্ন আহ্বানের মাঝে পড়ে গেছি। এই মানুষ একটা কিছু বলছে, এই সংগঠন একটা কিছু বলছে, সেই সংগঠন একটা কিছু বলছে, বিভিন্ন আহ্বানের মাঝখানে আমাদের মনের মধ্যে একটা চঞ্চলতা আসছে, একটা কলহের সৃষ্টি আসছে। কোন পথটা আমরা এগোব? কিন্তু আমাদের পথ ধ্যান শক্তির পথ, মনকে শান্ত করবার পথ। কিন্তু সেই পথে আমাদের স্বয়ং শ্রীমা শ্রী অরবিন্দ তিনি বলছেন এই আহ্বান, এই সকল আহ্বানের মধ্যে যদি আমরা নিজেকে নিয়োজিত করি, তাহলে সেই অন্তরাত্মা কখন বসবে ধ্যান, কখন আমরা সাবিত্রী অনুভব করব এই মহা সাবিত্রীর সঙ্গ। তাই বলছেন জীবনী শক্তির অসংখ্য পদক্ষেপে অসংখ্য বিশৃঙ্খলা চিহ্নাবলী। জীবনী শক্তি আমাদের এই যে ভাইটাল ফোর্স, অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে একসাথে। কখনো কখনো আমরা ধ্যানে বসছি, কিন্তু চিন্তার বলি সমস্ত অশুভ চিন্তা, শুভ চিন্তা আমাদের মধ্যে প্রবেশ করছে। তখন সেই যে অসংখ্য পদক্ষেপ চলে আসছে, সেই পদক্ষেপগুলোকে কি করে আমরা রিজেক্ট করে কি করতে হবে? অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা করতে হবে। আর রিজেকশন যদি না করতে পারি, তাহলে সেই অসংখ্য দুশ্চিন্তাগুলো আমাদের মধ্যে প্রবেশ করে। তখন গভীর অখণ্ড এক আনন্দের অভিমুখে আমরা যেতে পারি, সেই অনন্ত শক্তি সামনে। আর ধ্যান, শ্রী অরবিন্দ বলছেন, যদি মনের মধ্যে স্বচ্ছ সরলতা না আসে, তাহলে ধ্যান কি করে আসে? আগে নিজেকে স্বচ্ছ শক্তি অনুভব। তাই শ্রী অরবিন্দ এখানে বলছেন যে আমাদের সেই পথ পেয়ে জীবনধারার কলহাস্য আর বিবিধ আহ্বানের মাঝে আমরা পড়ে গেছি। তাহলে আমাদের এই আহ্বানকে, বিভিন্ন আহ্বানগুলো, দুশ্চিন্তাগুলো, এমনকি কখনো কখনো কোনো সময় দেখা যাচ্ছে এই কথাটা ভেবে আরেকটা কথা ভাবতে চলেছি, যেন আরেকজনের আহ্বানে আমরা এগিয়ে চলেছি। না, ধ্যান যখন সেই নীরব শান্ত মনে আমাদের ধ্যান অনুভবে যেতে হবে, এবং তখন সেই চৈতন্য শক্তি, সেই জীবনী শক্তি আমাদের মধ্যে চৈতন্যময় হয়ে মায়ের ভূমিকা, আমাদের ধ্যান অনুভব আমরা এগিয়ে যেতে পারবো। তাই শ্রী অরবিন্দ এখানে বলছেন কি অপূর্বতা ভাবনা, যে জীবনধারার কলহাস্য আর বিবিধ আহ্বানের মাঝে জীবনী শক্তির অসংখ্য পদক্ষেপে অসংখ্য বিশৃঙ্খলার চিহ্নাবলী ধরে এই গভীর অখণ্ড আনন্দের আমাদের সেই আনন্দের অভিমুখে এগোতে হবে। এই কলহের মধ্যে তবে আমরা সেই অতিমানসিক আলো দৃশ্য এবং সেই শ্রীমা শ্রী অরবিন্দের ধ্যানমগ্ন ভাবনার মধ্যে আমরা এগিয়ে যেতে পারব। আর শ্রী অরবিন্দের এই সাবিত্রী অনুভব আমরা যদি একটু একটু করে শ্রী অরবিন্দের সাবিত্রীর অনুভূতি যদি একটু স্মরণ করতে
পারি, তাহলে আমাদের সেই সচ্ছিল সরল নীরব ধ্যান আমাদের প্রবেশ করে। আজ এইটুকু বলে শ্রীমান শ্রী অরবিন্দকে আবার আমি আমার অনন্ত প্রণাম জানিয়ে এখানে রাখছি। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম নমো ভগবতে শ্রী অরবিন্দায় নমঃ।